এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই? আছে না? কি মুসলমান আমরা, নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কাপড় দেওয়া হয়েছে নামাজ পড়ার জন্য। সেই কাপড়টা অনেক রংচঙা, সেখানে অনেক ডিজাইন ছিল। তিনি বলেছেন এটা সরাও এবং অন্য একটা ফ্রেশ কাপড় নিয়ে আছো যেটাতে কোনো কিছু নাই। মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি, এরকম জায়নামাজ ব্যবহার করা নিষেধ। চিল্লায় বলেন ঠিক কিনা? সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন, আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে। আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি, এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন, এদের মার্কেট থাকবে? কথা বলেন। কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনবো। কোনো মসজিদ, কোনো মিনার, আমাদের কাবা ঘরের ছবি সম্বলিত কোনো জায়নামাজ কিনা যাবে? আওয়াজ করে বলেন যাবে? যাবে না। এগুলো হচ্ছে মসজিদের আদাব, এগুলো রক্ষা করে মসজিদে ঢোকার দরকার আছে না নাই? পৃথিবীতে 3টা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ। কয়টা? আওয়াজ করে বলেন না। 1 নাম্বার মসজিদুল হারাম, ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, যেখানেই তোমরা নামাজ পড়ো না কেন মসজিদের হারামের দিকে হয়ে নামাজ পড়ো। কেবলা কোন দিকে আজকে? এদিকে, এইদিকে কেবলা। আমি যদি এদিকে হয়ে পড়ি নামাজ হবে না? হবে না কেন? কারণ কেবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার ঝুলায় রাখে, আছে না নাই? মৌলভীবাজারের কি অবস্থা? সেটা খবর আছে? তো এই যে ক্যালেন্ডার ঝুলায় রাখে, ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি, এতিমখানার ছবি, মানুষের ছবি। তো মানুষ নামাজও পড়ে আবার ওগুলোও তাকায়, আছে না নাই? প্রথম কাতারে পরে ওইখানে কি লেখা এগুলো পড়ে, তার ডিস্টার্ব হচ্ছে না? এই মুসল্লির দৃষ্টি যাতে অন্যদিকে না যায় এটা খেয়াল রাখতে হবে। যদি পারা যায় মসজিদের সামনে কোনো ঘড়ি টড়ি চলবে না, ঘড়ি মসজিদের পেছনের দেয়ালে, সময়সূচি পেছনের দেয়ালে, সব পেছনে। সময় কয়টা বাজে ওটা ইমাম দেখলেই চলবে, ইমাম এভাবে দেখে নিবে, আপনারাও দেখে নিবেন। কিন্তু সামনের দেয়ালটা যত সিম্পল করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটার দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে মনোযোগ অন্যদিকে চলে যায়। আমরা যখন সালাত পড়ি যদি অন্যদিকে তাকাই, ফেরেশতার মাধ্যমে আল্লাহ একটা ডাক দেয়, বলে আকবিল, এই বান্দা ফিরে আয়, তোর নজর থাকা দরকার সিজদার জায়গায়, ফিরে আয়। আপনি আবার যখন অন্যদিকে তাকান আল্লাহ বলে ফিরে আয়, সিজদার দিকে তাকা। আপনি আবার যখন ঘড়ির দিকে তাকান আল্লাহ বলে আকবিল, ফিরে আয়, সিজদার দিকে তাকা। আপনি যখন আবার অন্যদিকে তাকান তখন আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সালাতিক, তোর এই নামাজের দরকার আমার নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? তোর এই নামাজের দরকার আমার নাই। অজু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন, উনি যদি বলে এই নামাজের দরকার নাই, তা কার জন্য নামাজ পড়লেন আপনি? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আরো অন্যান্য বিজনেস ম্যাগনেটরা আছে, আপনারা মসজিদ যখন নির্মাণ করবেন সামনের দেয়ালটা যত সাদামাটা হতে পারে ততই ভালো। নামাজের মুসল্লাতে কাবা বা মদিনা শরীফের ছবি থাকলে সেই মুসল্লায় নামাজ হবে কিনা? নামাজের মুসল্লাতে জায়নামাজে কাবার ছবি থাকলে, মদিনার ছবি থাকলে ওখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা অনুচিত। 2 কারণে অনুচিত। একে তো সেজদার জায়গায় যখন আপনার নজর থাকবে ওখানে যদি কাবার ছবি থাকে অথবা মদিনার ছবি থাকে, তাহলে আপনার ওইটার দিকে মনোযোগ যাবে, বা অন্য কোনো ডিজাইন থাকলে ওইটার দিকে মনোযোগ যাবে। যেন সাদা মাঠা জায়গায় নামাজ পড়া উচিত। এক্ষেত্রে একটা হাদিস আপনাদেরকে শুনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কাপড় দেওয়া হয়েছে নামাজ পড়ার জন্য। সেই কাপড়টা অনেক রংচঙা, সেখানে অনেক ডিজাইন ছিল। তিনি বলেছেন এটা সরাও এবং অন্য একটা ফ্রেশ কাপড় নিয়ে আছো যেটাতে কোনো কিছু নাই। তারপর তিনি সেটা বিছায় নামাজ পড়লেন। এই জন্য জায়নামাজের উপরে কোনো ডিজাইন না থেকে প্লেন থাকলে সেটাই নামাজ পড়া উচিত, উত্তম। তাহলে মনোযোগ নামাজের মধ্যে থাকবে। আর না হলে ডিজাইনের ওই প্যাঁচ গোস মাপবেন, গুনবেন বসে বসে নামাজের মধ্যে। কথা বুঝে আসছে? আর দ্বিতীয় কারণ হলো কাবা এবং মদিনার যে ছবি আপনি জায়নামাজে রাখছেন, এই জায়নামাজ যখন বসতেছেন একটু ঘুরে, তখন আপনার পাছার নিচে কাবা পড়তেছে, তখন আপনার পায়ের নিচে কাবা পড়তেছে, এটা কাবার প্রতি সম্মান প্রদর্শন হয় না। অনেকে বলে কাবার ছাদেও তো মানুষ উঠে, তাহলে পাড়াইলে অসুবিধা কোথায়? ভাই সেটা তো দরকারে উঠছে, আপনি বিনা দরকারে কাবার ছবিকে কেন পাড়াইতে যাবেন? আপনার বাবার ছবিকে আপনি পাড়াইতে পারবেন, আপনার ভালো লাগবে? তাহলে কাবাকে কেন আপনি জায়নামাজে রেখে পাড়াবেন এবং মানে আপনার তার উপরে বসবেন? এই কাজগুলো করা উচিত নয়। প্লেন জায়নামাজের পর নামাজ পড়বেন। জি। মহিলাদের তালিম করা যাবে কিনা, জায়েজ কিনা? মহিলাদের তালিম করা যাবে কিনা? তালিম মানে হলো শেখানো, কোরআন হাদিস শেখানো। পুরুষদের যেরকম জায়েজ মহিলাদেরও জায়েজ, মৌলিক কথা এটা। বরং মহিলারাও কোরআনে কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেদের মধ্যে ইসলাম প্রচার করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন আল মুমিন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। নারী পুরুষ
একে অন্যের অভিভাবক, একে অন্যের পরিপূরক, বন্ধু। অতএব তারা উভয়, নারী পুরুষ সবাই সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। শুধুমাত্র পুরুষরাই করবে, মহিলারা করবে না তা না। তবে হ্যাঁ, মহিলারা মহিলাদের মধ্যে করবে। আজকাল আবার অনেক এলাকায় মাহফিল শুরু হয়েছে, পুরুষদের মধ্যেও মহিলারা ওয়াজ করে। আবার ইউটিউবে অনেক মহিলার ওয়াজ পাওয়া যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মহিলার ওয়াজ থাকলে ওয়াজ শুনবে না, আওয়াজ শুনবে বসে বসে। কি বলেন? পুরুষ যদি মহিলার ওয়াজ শুনে, ওয়াজ তো শুনবে না, শুনবে কি? আওয়াজ। আওয়াজ শুনে হারাম মজা নিবে, ঠিক না? ঠিক। ওয়াজে কোরআন তেলাওয়াত করতে হয়, কোরআন তেলাওয়াতে সুন্দর করে বলতে হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন তাদেরকে ফালা তাখদানা বিল কওল, কোমল কণ্ঠে কথা বলো না। এই জন্য মহিলারা নিজেদের মধ্যে তালিম করবে, দাওয়াতি কাজ করবে। সফরের দূরত্বে যেতে হলে মাহরাম সাথে নিয়ে যেতে হবে। আর নিজেদের মধ্যে তালিম করলে, এলাকার মধ্যে তালিম করলেও বাবা, স্বামী, সংসার, সন্তান তাদের হক আদায় করে তারপরে করতে হবে। এবং অভিভাবক যদি নিষেধ করে তাহলে তার জন্য ফরজ না বাড়ি বাড়ি গিয়ে তালিম করা। ব্যালেন্স করতে হবে, তালিমও করবেন, আবার সংসার, অভিভাবকের নির্দেশ এগুলো মেনে চলবেন। অনেকে বলে দূত, অভিভাবকের কথা শোনা যাবে না। অভিভাবকের কথা শোনা হলো বড় গুরুত্বপূর্ণ কাজ, এরপরে আপনার জন্য নফল তালিম। হ্যাঁ, আপনার বাসার মধ্যে যারা আছে তাদেরকে আপনি সৎ কাজের আদেশ, সৎ কাজের বাধা অবশ্যই প্রদান করতে হবে। জি। প্রশ্ন হলো, যারা বিদআতের সাথে লিপ্ত তাদেরকে সালাম প্রদান এবং সম্মান করা যাবে না, এমন একটি কথা শুনেছি, এটা সত্য কিনা? হ্যাঁ ভাই, একটি হাদিস রয়েছে, বেদাতীদেরকে সম্মান করলে সে দিন ধ্বংসে সহায়তা করলো। যে ব্যক্তি বেদাতে লিপ্ত, আপদমস্তক বেদাতের মধ্যে ডুবে আছে, এই ব্যক্তিকে বেদাতি হওয়ার কারণে যদি সম্মান করেন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনি দিন ধ্বংসে কি করলেন? সাহায্য করলেন। স্বাভাবিক অবস্থায় কোনো বেদাতিকে সালাম দিতে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই। যতক্ষণ মধ্যে ইসলামের গণ্ডিতে আছে অবশ্যই তাকে কি দিবেন? সালাম দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামকে ব্যাপকভাবে তোমরা প্রচলন দাও। তিনি বলেছেন, তুমি সালাম দাও যাকে চেনো তাকে, আর যাকে চেনো না তাকেও। তাহলে অচেনা মানুষকেও সালাম দেওয়ার জন্য নবীজি বলেছেন। তাহলে যে বেদাতি তাকেও সালাম দেওয়া বোঝা গেল জায়েজ আছে। যদি জায়েজ না থাকতো তাহলে অচেনা মানুষকে নবীজি সালাম দেওয়ার অনুমতি দিতেন না। জি। আজকের মাহফিলের শেষ প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র তার অস্তিত্ব সত্তা সহকারে বিদ্যমান নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সব জায়গায় আছে, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ সব জায়গায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, তার ইলমটা সব জায়গায় আছে। আমরা একটা কথাই বলি যে, চেয়ারম্যান সাহেব আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। এই স্লোগানটা তো বেশি মুখস্থ আমাদের দেশের মানুষের। আচ্ছা, এর মানে কি এই যে চেয়ারম্যান সাহেবের সাথে সাথে গায়ের সাথে আপনি একেবারে বেল্ট বাইন্ধা সাথে সাথে হাঁটতেছেন, এর মানে কি এটা? এর মানে কি? এর মানে হলো চেয়ারম্যান সাহেব আপনি যেখানে থাকেন না কেন, ভোট আমি আপনারা দিব। যেহেতু টাকা আপনার থেকে খাইছি, ভোটটা আপনারাই দিব। এত বেইমান হয় না যে টাকা খাই আরেকজনের ভোট দিব। এর উদ্দেশ্য বেশিরভাগ ক্ষেত্রে এই টাইপের না। অতএব ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, এই কোরআনের আয়াতের ব্যাখ্যা অনেকে মনে করেন যে তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে সাথে আছেন। এখানে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার দৃষ্টি, আল্লাহর নজর, আপনার আল্লাহর ইলম, নিয়ন্ত্রণ এগুলো আমাদের সাথে অবশ্যই আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ চিন্তা লালন করার তৌফিক নসিব করুন। হাদা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ভাই, এলাকার একজন মুরব্বী তিনি একটা কথা বলে আপনাদেরকে ইনশাআল্লাহ মজলিস শেষ করবেন। আমি শুধু দোয়া পড়াচ্ছি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসেন।